সে তৃণমূলের এজেন্ট বসেছিল বা তৃণমূলের হয়ে বিড়াল লিখেছে বা তৃণমূলের হয়ে প্রচার করেছে, তার দোকানে তালা মেরে দিয়েছে আমার ছেলেরা, তার কাছ থেকে টাকা চাইছে। আমি তাদের উদ্দেশ্যে বলছি, আমার সাথে যোগাযোগ করুন, একটা টাকা কাউকে দেবেন না, আপনাকে দিতে লাগবে না। আপনার সাথে আমার রাজনৈতিক মতপার্থক্য, রাজনৈতিক মতপার্থক্য হওয়ার কারণে আপনার তো দোকানে আমি তালা মেরে রাখতে দেবো না, আমি দায়িত্ব নিয়ে আপনার দোকানটা খুলে দেবো বিনা টাকা ত্যাগ করে দেবো। তবে হ্যাঁ, এগুলো বলে যাচ্ছি, কিন্তু এমন লোক আছে যে এলাকা ছাড়া সে আবার যোজনার 20,000 টাকা বেড়ে রেখেছে এক একজনের, তার জন্য আমি কিন্তু পুরো আমার ছেলেকে বলবো না তাকে দেখতে, তার কাছে হিসাব বার করবো। এমন আছে জামালবাসীরা বলছি 22 থেকে 27 লাখ টাকা গরিব মানুষের লুটেছে, তাকে হিসাব বুঝিয়ে দিতে হবে, তারপরে তার সাথে অন্য কোনো কথা হবে। কিন্তু কেউ যদি তৃণমূলের এজেন্ট বসেছে, তার সাথে আমার লড়াই নয়, বসতেই পারে তার এজেন্ট, তৃণমূলের প্রচার করেছে, তার সাথে আমার লড়াই নয়। লড়াইটা ওটাই, তৃণমূলের সিম্বলকে সামনে রেখে গরিবের যে লুটেছে তাকে আমি ছাড়বো না, সব পার করে তাকে গরিবকে আবার বুঝিয়ে দেবো। বুঝে আসছো তো? এবার সাধারণ মানুষকে বলবো, এরপরে যদি ইমরান ভাই কোনো তৃণমূলের এজেন্ট বসেছে বলে তাকে ডিস্টার্ব করলে আমার ফোন নম্বর দিচ্ছে, আমাকে ফোন করবেন, ইমরান ভাইকেও আমি জব্দ করবো। বুঝে আসছে কি বলছি? বুঝতে পারছো তো? যে তৃণমূলের এজেন্ট বসে তার সাথে আমার লড়াই কেন করবো ভাই? সে গণতান্ত্রিক প্রক্রিয়া আমার সাথে লড়াই করছে, সে তো আইন বহির্ভূত আমার সাথে লড়াই করেনি, তাকে একটু বুঝে নিতে হবে। এবার আপনারা বলেন, আজকে যদি তৃণমূল ক্ষমতায় আসতো, এখানে যে নটোরিয়াস ক্রিমিনালটা জিতত, ইমরানকে জানে নিচে রাখতো। আজকে ফেসবুকে অনেক লেখালেখি করছে, প্রত্যেকের বাক স্বাধীনতা আছে, কিন্তু এই স্বাধীনতা আমরা দিয়েছি বলে লেখার সুযোগটা পাচ্ছি। এই স্বাধীনতাটাই চাই, সমালোচনা হবে, যেখানে সমালোচনা নেই সেখানেই ভুল হবে, সমালোচনা থাকলে তাকে রেকটিফাই করা যাবে, আমার কাজে যদি ভুল থাকে রেকটিফাই হবে। আর এখানে দাঁড়িয়ে জামালবাসী অঞ্চলের মানুষকে বলবো, মনে আছে তো আপনাদের ভাই কত টাকা খরচ করেছে এখানে? 1,37,00,000 টাকা ঘর দাও না, দেখা অত ধৈর্য হবে না, অত ধৈর্য হবে না, ধৈর্য রাখতে হবে। জামালবাসীতে প্রায় 31 লাখ টাকার কাজ করেছি আমি, তার মধ্যে আমার প্রায় 22 লক্ষ টাকা আমার ঘর থেকে এনে কাজ করেছি। বুঝে আসছে কি বলছি? অনেকে অনেক কথা বলেছে, আপনারা মিলিয়ে দেবেন। যেমন বাড়িতে দাঁড়া, এই এখন আসতে বললাম আমি যেমন এখান থেকে কেউ বলতে পারবে 1 টাকা নিয়ে গেছি আমি? উল্টে আমি জোর গলায় বলছি 1,37,00,000 টাকা এনেছি, আগামী 5 বছরও 1 টাকা আমি নিয়ে যাবো না, প্রয়োজনে কথা নিয়ে আসবো। তো আমি যখন করবো, আমার পার্টির ছেলেরাও আমার মতই চলতে হবে, না হলে কি হবে? টাকা পাইবে। শুধু আপনারা কি করবেন? পাহারাদারের কাজ করেন, পারবেন তো? পাহারা মোদির মতো চৌকিদার পাহারা চাই না আমার, ওই মোদি চৌকিদারের মতো পাহারা নাই, বাস্তবিক অর্থে পাহারাদারের কাজ করবে। যে নওশাদ ভাইজান ভাঙড়কে নিয়ে যে স্বপ্নটা দেখছে, ভাঙড়ে 1 টাকা তোলাবাজি হবে না, হিংসা হবে না, সেটা নওশাদ ভাইজান একা পারবে না। আইএসএফ ইমরান ভাই, আমাদের রিঙ্কুরা, আব্দুল সেলিম ভাইরা, মান্নান ভাইরা একা পারবে না, একা আইএসএফ পারবে না। এই স্বপ্ন পূরণ করতে গেলে বিজেপিকে লাগবে, তৃণমূলকে লাগবে, কংগ্রেসকে লাগবে, সিপিএমকে লাগবে, আইএসএফকে লাগবে, এইটার প্রত্যেকটা ভাঙড়ের মানুষের সাথ লাগবে, তাহলে ভাঙড়কে নিয়ে যে স্বপ্ন দেখছি সেটা পূরণ হবে। আর আমরা আজ থেকে একটা পরিবার, রাজনৈতিক মতবাদ পার্থক্য ছিল, আছে, থাকবে, কিন্তু সব থেকে বড় পরিচয় আমাদের কি হবে? আমরা ভাঙড়ের জনগণ, এটা আমাদের পরিচয়। রাজনৈতিক মত পার্থক্য ছিল, আছে, থাকবে। আমরা আরেকটা কথা বলে আমি শেষ করবো, যদি আমরা ইমরানকে ফোন করে বলছি, আমাকে তো ফোন আসছে প্রচুর, ভাইজান এই করি সেই করি, ইমরান একটু ছেড়ে দাও, আমাদের একে ফোন করে বলছি একটু ছেড়ে দাও, আব্দুল সেলিম ভাইকে ফোন করে বলছি ছেড়ে দাও, যা হয়েছে দুটো পিঠে ধানে মার খেয়েছি, একটু স্যাক্রিফাইস করে নাও। যাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে, ঢুকছে, তারা যদি এসে কোনো বেগড়িবাই করে, ডবল কিন্তু তার কাছে আমি আইনের মাধ্যমে বুঝে নেবো, তার থেকে ডবল বুঝে আমি নেবো। ভাবছে ভাইজানকে ফোন করে ঢুকে যাচ্ছি, ঢুকে আবার যদি কোনো গোলমাল পাঠায়,
তার কিন্তু আর ছাড় নেই। গণতান্ত্রিক পক্ষে তার একদম শেষ দেখা আমি দেখবো। যেমন ভালোবেসে ঢুকিয়ে দিচ্ছি, ঠিক আছে, কিন্তু যদি সে ঢুকে ভুল করে তাকে কিন্তু ছাড়বো না, তাকে খবরটা পৌঁছে দেবে। তাই ধন্যবাদ আপনাদেরকে। প্রথমে এইদিকে দুটো মা আছে, এদিকে দুটো মা আছে।